নমস্কার, সুপ্রভাত, শুভ সন্ধ্যা, শুভরাত্রি, শুভ দুপ্রভাত। অর্ডারটা আমার বালটাই ছেড়ে গেছে এখন। বক্তব্য হচ্ছে যে আজকে আমরা কথা বলবো বর্ডার গাভাস্কার ট্রফি। এবার বর্ডার গাভাস্কার ট্রফি জিনিসটা কী সেটা সবাই মোটামুটি জানি আশা করছি, কারণ আমার মতন পোতপাকা আপনারাও, আপনাদের জানা উচিত। যাক, ছোট্ট করে বলে দিই, আমাদের সেকালের এক বড় প্লেয়ার সুনীল গাভাস্কার, অস্ট্রেলিয়ার ওকালের এক বড় প্লেয়ার অ্যালেন বর্ডার মিলে খুব দামামা বাজাতো একটা সময়। তো এই দুজনের দামামা বাজানো দেখে ক্রিকেটের দুনিয়া এত খুশি হয়ে গেল, হঠাৎ করে এদের মনে হলো যে এদের দুজনকে সম্মান দেওয়ার জন্য এদের নামে ট্রফি হবে। ভারত আর অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচগুলোকে একটা সময়ের পর থেকে এদের নামক একটা ট্রফি, এদের দুজনের নামের সাথে একটা নামকে কম্বাইন করে একটা ট্রফি তৈরি করা হবে। ভারত আর অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচগুলোতে সেই ট্রফি ওই উইনিং টিম থেকে দেওয়া হবে। এখান থেকে আমাদের নাম এলো বর্ডার গাভাস্কার ট্রফি, ঠিক। আর এখন ভারত আর অস্ট্রেলিয়ার যে টেস্টগুলো হয় সেখানে যে টিম জিতবে সে বর্ডার গাভাস্কার ট্রফিটি পাবে। এবং আমরা এখন ভারত এবং অস্ট্রেলিয়া ক্লাসেসগুলোকে বিজিটি বলি, বর্ডার গাভাস্কার টেস্ট বা ট্রফি, জানিয়ে যাই হোক। তা বক্তব্য এই, দুজনেই মনে হয় মোস্ট প্রবাবলি ব্যাটসম্যান ছিলেন। ক্রিকেটের ব্যাপারে আমার অত জ্ঞান নেই, তবে অতীত ছেড়ে এখন বর্তমানে আসি। অতীত নিয়ে বেশিক্ষণ পড়ে থাকে লাভ নেই, ঠিক আছে। লোকে বলে এক্সের থেকে মুভ অন করতে, ঠিক তেমনই অতীত থেকে একটু মুভ অন করে নেওয়া উচিত এবং বর্তমানে আসা যায়। বর্তমানে এটা হচ্ছেটা কি না, বুঝলাম তোমরা প্রথম ম্যাচ জিতলে, খুব ভালোভাবেই জিতলে, ঠিক আছে। প্রথম দিকে হাগলে, তারপর জোশী ভাই এলো। জোশী ভাই উই বিলিভ ইজ থ্রু গেম চেঞ্জার। এলো জোশী ভাই এসে উইকেট নিয়ে একদম দিল বাম্বু গুজে একেবারে অস্ট্রেলিয়ার পাঁচায়। সেই বাম্বুর সুবাদে জয়সওয়াল 200 মারলো। আর তার সেট করা গ্রাউন্ডে কোহলি এসে 81st সেঞ্চুরি মারলো। ভেরি গুড। ফার্স্ট ম্যাচ চুম্মু। সেকেন্ড ম্যাচ ওটা কি হল, যে জোশী ভাই থেকে ক্যাপ্টেন্সি চলে গেল বাড়াপা রোহিত শর্মা। ওকে বাড়াপাই বলবো এখন, কারণ আছে বাড়াপা রোহিত শর্মা, ঠিক আছে। তখনই টিমের একবারে মা বোন এক হয়ে গেল। কেউ সালা খেলতে পারছে না, না ব্যাট লাগাতে পারছে, না বল লাগাতে পারছে। ওই গেম চেঞ্জার জাসি ভাই যাও একটু বোলিং করছে। নীতিশ কুমার রেড্ডি সেকেন্ড টেস্টে একটু ব্যাটে বল লাগাতে পেরেছিল, আর ঋষভ পান্ত একটু স্ট্রাইক পেরেছিল। তারপর তো অস্ট্রেলিয়া অ্যাজ একেবারে ডঙ্কি কং আমাদের পুসিয়াগো বানানাস পুরো উশাং ক্ল্যান করে দিল, উশাং ক্ল্যানের মতন একেবারে পুরো অ্যাট্রসিটি করে দিয়ে চলে গেল আমাদের ওপর, ঠিক আছে। একদম দে গট বানানাস অন আওয়ার পুসি ফাক। যাক দে, এরপর আসছে আমাদের থার্ড টেস্ট। কি ছিটছো তোমরা? ছিটছোটা কি না, বক্তব্য হচ্ছে যে আমি কেন রোহিত শর্মাকে ভরা পাবো বলি, কারণ হচ্ছে আমাদের ভারতীয় ফ্যানরা না আস্ত গান্ডু, আমাদের মতন গান্ডু লোক আমি জন্ম হইনি। আমি গালাগালি দিচ্ছি, যায় আসে না। যাক গে, নর্মালি কি হয় যে একটা টিমে যখন প্লেয়াররা একটু খারাপ পারফর্ম করে তখন যারা আমাদের অডিয়েন্স থাকে অল প্রত্যেকটা প্লেয়ারের বিরুদ্ধে একটা ধরনের ক্রিটিসিজম দেয়। যে ফর এক্সাম্পল আজকে অস্ট্রেলিয়ার যদি স্টিভ স্মিথ ভালো ফালতু খেলা শুরু করে না, স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়ানরা গালাবে, গালি এটাই বলবে যে কি হচ্ছে, খেলতে পারছো না কেন, এরকম স্টাইলটা চেঞ্জ করো, এই করো ওই করো সেই করো। ওখানকার যারা বড় বড় প্লেয়ার্স, ফর এক্সাম্পল স্টিভ ওয়াগ, ঠিক আছে, অ্যাডাম গিলক্রিস্ট, এরাও যদি স্টিভ স্মিথের বাজে ফর্ম দেখে, এরাও স্টিভ স্মিথকে প্রথমে ক্রিটিসিজম দিয়ে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে তোমাকে ভালো করতে হবে। এবং গোটা অস্ট্রেলিয়া এমনভাবেই ক্রিটিসিজমটা স্টিভ স্মিথের মুখে ছুঁড়ে মারবে যে স্টিভ স্মিথ মোটিভেটেড হবে যে আমাকে ভালো করতে হবে, এরা আমাকে সাপোর্টটা করছে কিন্তু আমাকে এটাও দেখাচ্ছে যে আমি আর দিস মোমেন্ট ফর্মটা আমার বাজে। কিন্তু ভারতে তো তা না। ভারতে আনটিল অ্যান্ড আনলেস দ্য শিট গোজ হার্ড, আনটিল অ্যান্ড আনলেস দ্য ফাকিং শিট গোজ হার্ড, আনটিল অ্যান্ড আনলেস দি আদার টিম গোজ ডঙ্কি কং অন আওয়ার পুসিস, দে গো ফাকিং ব্যানানাস, আমরা টিমকে একেবারে মাথায় তুলে নাচবো। টিমের মতন টিম বিশ্ব তো আজ অব্দি তৈরি হয়নি। ফাটাফাটি টিম একেবারে। যখনই শিট উইল গো হার্ড তখনই সারা এদের গান মারবো। এটা হয় না ভাই, এটা প্লেয়ারদেরও ফার্স্ট অফ অল মাইন্ডসেটের মা বোন এক হয়ে যায়, ঠিক আছে। আর ওরা তো সালা এখন খেলছে টাকারই জন্য। প্রতিটি কম্পিটিটিভ দেশে তো লোকে টাকার জন্যই যা করার করে, ঠিক আছে। আর দুই হচ্ছে তোমার সাপোর্ট দেখাতে ইচ্ছা করছে, করো, সাপোর্ট করো, কিন্তু যখন দরকার পড়ছে তখন ক্রিটিসিজমটা কর। আমিও বিরাট কোহলির বড় ভক্ত, ঠিক আছে, কিন্তু এখন বিরাট কোহলি একেবারে পাতলা পায়খানা করছে, একেবারে পিছিয়ে ওটা পাতলা পায়খানা করছে বিরাট কোহলি এক দিস ভেরি মোমেন্ট, ঠিক আছে।
একমাত্র এখন যে ঠিকঠাক ফর্ম ধরে খেলছে সে হচ্ছে কে এল রাহুল একমাত্র, আর জার্সি ভাই গেম চেঞ্জার ভাই। শ্রেয়াস আইয়ারের মতন অত ভালো প্লেয়ার টিমে নাই। অসাধারণ। হ্যাঁ, রোহিত শর্মা ওপেনার তো 6 ডাউনে নেমে তো এম এস ধোনির বাবা হয়ে যাবে না, সেটাই তো ঠিকই তো। যাকে কিছু বলার নেই। আর ফ্যানগুলো তো তেমনই গান্ডু, কিছু বললে রোহিতের নামে সব বলেছিস, জানিস রোহিতের কোন ইনিংস, আরে বাড়া রোহিত সে কোন কালে করেছিল সেই ইনিংসের দমেই তো বানা এখন টিমে আছে, আর সেই ইনিংসের দমেই যেহেতু টিমে আছে এখন তার জন্য ছিটছে বসে। ও এককালে করে নিয়েছে, ব্যাস আর করবে না। অদ্ভুত তো। সেকালে করেছিল ভেরি গুড, এখন করছে না কেন? আমার বক্তব্য হচ্ছে এটা, ফোকাস অন দিয়ে এখন। কোনো এককালে করেছিল তো তাতে কি তাদের বাল ছেড়ে যায় আসে। যখন করেছিল টিম তাতে এগিয়ে গেছে, টিম তাতে ভালো করেছে, তখন আমরাও রোহিতকে ভালো বলেছি, রোহিতকে সাপোর্ট করেছি। হ্যাঁ, এবং সেই যে সেকালে করেছিল সেই সময় তার ইম্পর্টেন্সটা কি সেটা আমরাও জানি, কিন্তু সেইটা তো আর এখন এসে আমাদের টিমটাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে না। তাহলে তো একটু ঢ্যামনামো করা বন্ধ করো, ঠিক আছে? ক্রিকেট ছাড়াও দুনিয়াটা আছে। হ্যাঁ, সারাখানে ক্রিকেট রোহিত কলি না করলেও চলে। ওদেরকে একটু কি বলবো ভগবানের মতন ট্রিট করে লাভ নেই, ওরাও মানুষ, ঠিক আছে? অজস্র ভুল হয় ওদের দ্বারাও, ঠিক আছে? আর সাপোর্ট করতে হলে ঠিকঠাক সাপোর্ট করো। যখন দেখছো যে ফর্মটা খারাপ যাচ্ছে ওদের, কিছু একটা করে আমরাই ফ্যান্স, আমরাই ওদেরকে যাবাদাই করতে পারবো। ওরা নিতান্তই দে আর নট দ্যাট মাচ মোটিভেটেড টু ডু গুড, বিকজ দে ফাকিং নো দ্যাট এট দি এন্ড অফ দ্য ডে দেয়ার আর থাউজেন্ডস অফ ফাকিং ফাকার্স লাইক আস, জবলেস পিপল। ওদের পাচা ঘুরে ধরে বেড়াবে, পাচা ধরে ঘুরে বেড়াবো, ঠিক আছে? ওদের হাগলে ওদের পাছার হাগাটা আমরা পরিষ্কার করে দেবো, সেটা ওরা খুব ভালো করেই জানে। ওই জন্য ওরা অত ফাকিং মোটিভেটেড নয়, ঠিক আছে? এটা বাকি দেশে হয়। আবার যখন টিম সত্যি ভালো করছে তখন ওটাকে বাকি দেশরা খুব পজিটিভলি গ্রহণ করেছে। আচ্ছা ঠিক আছে, এত খারাপের পরও তো একটা ভালো দেখলাম, ঠিক আছে এবার হয়তো আমরা ভালো করবো। কিন্তু আমরা আবার এইদিকেও টেরামাল, শিট গোজ হার্ড, এবার গালাটা এমন শুরু করবো যে ভালোটাও তখন আর অ্যাকসেপ্ট করতে মন চাইবে না। আরে আলাদাই তো। ব্যালেন্স করছো, জীবনে ব্যালেন্সটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। আর অ্যাট দিস মোমেন্ট অস্ট্রেলিয়া তো কুত্তা বানিয়ে রেখেছে ভারতীয় টিমে, যাকে কিছু করার নেই। খুব কষ্ট করে ফলো অনটা আমরা অ্যাভয়েড করতে পেরেছি আকাশদ্বীপের চারের জন্য, বিশাল ব্যাপার। হ্যাঁ, আগে ম্যাচ কি করে জিতবো সেই নিয়ে ডিসকাশন হতো, এখন ফলো অন অ্যাভয়েড করেছি সেটা নিয়ে সেলিব্রেশন হচ্ছে। সাধারণ। যাকে আর কিছু বলার নেই, এখানে বক্তব্য শেষ করছি। আমি জানি না ভিডিও তোমাদের কেমন লাগবে, আমার খুব একটা যায়ও আসছে না ভিডিও তোমাদের, এমনিতেও তো খুব একটা দেখাও না সালা ভিডিও, চাপ। তো আমার বকতে ইচ্ছা করেছে, আমি বকে দিয়েছি। ভালো লাগবে, সুখে থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।